হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় মোটামুটি যা কাজ থাকে, রেগুলার একই টাইপের থাকে, কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। চিনির টিফিনে আজকে দিয়েছি আঙুর ফল, স্ট্রবেরি, আপেল। খেয়ে যাবে রাগির স্মুদি। দেখো, ড্রাই ফ্রুটস আর কলা অলরেডি ভরে রেখেছি মিক্সিং জারে, আর দিয়ে দিলাম রাগিটা ঠান্ডা করে। সকালবেলা এই সমস্ত কাজ তো থাকেই, শুধুমাত্র আমার না, সব মায়েদেরই, যারা ওয়ার্কিং বা ওয়ার্কিং না, সকালবেলা হাজার ব্যস্ততা থাকে। তার মধ্যেও কিন্তু নিজের জন্য টাইম বের করাটা উচিত। আমি এখানে সকালবেলায় প্রত্যেকদিন ডিটক্স ওয়াটারটা খাই ওয়ার্কআউট করার পরে। স্কিন ভালো থাকে, শরীরকে ডিটক্সিফাই করে আর কি। তো ওই জন্য না এটাকে বানিয়ে নিই। ব্রেকফাস্ট আমাদের হয়েই গেছিল। দুধ চা বা দুধ কফি খেলে না আজকাল একটুখানি পরে খাই, কারণ ব্রেকফাস্টে তো ওই পোহা, উপমা, ভার্মিসলি এই সমস্তই খাওয়া হয়। তেলের জিনিসের সাথে সন্দীপের দুধ চা বা দুধ কফি খেলে না একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, ওই জন্য একটু ওয়েট করে খাই। ঝটপট ডাল, পনির আলুর তরকারি, আরও টুকটাক রান্না ছিল, সেগুলো করে ওয়ার্কআউট করতে চলে এসেছি। ওয়ার্কআউটটা আমি ডেইলি চেষ্টা করি অ্যাটলিস্ট নিজেকে 30 মিনিট দেওয়ার জন্য। ওয়ার্কআউট করলে দেখবে অনেক স্ট্রেস রিলিফ হয়। আর আমার তো একটা মামি টামি আছে, সেটাকে কমানোর চেষ্টা চলছে। ওয়েট নিয়ে আমি খুব একটা ভাবি না, তার সাথে সাথে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারও কিন্তু আমি সময় নিয়ে করি। আজকে আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করব। যেহেতু গরম পড়েছে, বললাম আমার অয়েলি স্কিন, অনেকগুলো ব্লগে বা রিলসে তোমাদের সাথে শেয়ার করেছি, মুখে ছোট 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 পিম্পলস হচ্ছে। কদিন পরে আমি যাব ঘুরতে, আমি চাইছি আমার স্কিনটা যেন ক্লিয়ার থাকে। এটা হচ্ছে নেচার শিওরের মুলতানি মাটি। প্রোডাক্টটা কতটা অথেন্টিক একটা সার্টিফিকেট কিন্তু ভিতরে দেওয়া আছে। সাথে ব্রাশ, মেজারমেন্ট স্পুন, রোজ ওয়াটার সবই আছে। ছোটবেলায় মুলতানি মাটি যখন মাখতাম, ছোটবেলায় বলতে স্কুলে বা কলেজ লাইফে, তখন না মাটির দলার মতন কিনতে পাওয়া যেত দশকর্মার দোকানে। কিনে এনে বাড়িতে ভিজিয়ে মাখতাম। এখন দিন উন্নত, তাই পাউডারই পাওয়া যায়। এখানে আমি পরিমাণ মতন মুলতানি মাটি, অ্যালোভেরার জেল আর একটু রোজ ওয়াটার নিয়ে একটা গাঢ় করে প্যাক বানিয়েছি। দেখলে কপালে ব্রণগুলো এখন শুকিয়ে এসছে, বাট আমি চাইছি ড্রাই যে মানে সেলগুলো আছে, ড্রাই সেলগুলো, ওগুলো যেন উঠে যায়। আমার না আর একটু প্রবলেম হয়, তো ওটাকে জাস্ট একটু ইগনোর করে যাও। পরিষ্কার মুখে অ্যাপ্লাই করে নিয়ে পুরো শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করি, বা ফ্যান চালিয়ে মিনিট 15-20 বসে তারপরে ধুই। আগে প্রথমে মুখটা ভিজিয়ে নিই, তারপরে আস্তে আস্তে রাব করি। তাতে কি হয় না, স্ক্রাবিং এর কাজ করে। এটাতে না ডেড সেল যেগুলো থাকে উঠে যায়, তারপরে এক্সট্রা যে ডার্ট পলিউশনের থেকে আসে সেগুলো উঠে যায়, পিম্পল অ্যাকনে কমতে সাহায্য করে। অনেকে দেখবে চোখের নিচে ডার্ক সার্কেলস থাকে, সেগুলোকে রিডিউস করতে সাহায্য করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। ওই যে ইউজার গাইডটা আছে, হাউ টু ইউজ অয়েলি স্কিনের জন্য, ডাল স্কিনের জন্য, অ্যান্ড চোখের নিচের কালি তোলার জন্য সমস্ত ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে চেক আউট করো। আমি কমেন্ট বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। ইউজুয়ালি আমি স্নান করার আগে অ্যাপ্লাই করি, তাহলে ভালো করে পরিষ্কার করে আসতে পারি। আর সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করি। টক দই দিয়েও অ্যাপ্লাই করি, ওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। বা চন্দনের পাউডার দিয়ে, চন্দনের পাউডারটা তোমাদের সাথে অলরেডি আমি শর্টসে মানে শেয়ার করেছি। স্নান করে চলে এসেছি। স্নান করার পরেও একটু স্কিন কেয়ার দরকার, তো একটুখানি আমি আমার স্কিন অনুযায়ী গ্রিন টি, ট্রি, অ্যালোভেরা বা নিয়াসিনামাইড এরকম টাইপের আমি টোনার ব্যবহার করি। টোনার স্প্রে করলাম। একটু বাইরে বেরোবো, চিনির একটা জামা বানাতে দিয়েছিলাম, আনতে যাবো। ভাবলাম একবারে চিনিকেও স্কুল থেকে নিয়ে আসবো, তো একটু ময়শ্চারাইজারও ব্যবহার করছিলাম। এদিকে না ইতিমধ্যে আমার একটা পার্সেল এসছে বলে আবার চলে যেতে হলো। পার্সেলটা নিয়ে নিয়েছি। আর আজকাল পার্সেল প্রিপেডই করা থাকে, যদিও বা প্রিপেড করা থাকলেও ওটিপি আসে, সেগুলো খুব কেয়ারফুলি দিই। তোমরাও খুব কেয়ারফুলি দিও, যা স্ক্যাম হয় আজকালকার দিনে। এই যে রোদ্দুরে বেরোলে ট্যান পড়া থাকে না, এটাও কিন্তু মুলতানি মাটি মাখলে, একটা প্যাক বানালে বেশ ইজিলি রিমুভ হয়ে যায়। স্নান টান করে হয়ে গেছে, চিনিকে নিয়ে আসলাম, ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম, ও খেয়েও নিয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি যেহেতু জিম যাওয়ার সময় পাই না, বাট কিছু না কিছু উপায় তো ঘরেও বের করা যায় বলো। তাই আমার জন্য ওয়ার্কআউট করার জন্য কিছু জিনিস সন্দীপ অর্ডার করেছিল, সেটাই চলে এসছে। তো সন্দীপ একটু জাস্ট ওপেন করে দেখে নিল সব ঠিকঠাক এসছে কিনা। মুলতানি মাটি বহু পুরনো দিনের কিন্তু, আর পুরনো দিন থেকে অনেক উপটানের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করো কিন্তু।